আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আফজাল হোসেন, এক্সপার্ট সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। তো টপিকটি কি অবশ্যই আমরা দেখব, এর সমস্যা কী এবং সমাধান কী সবই দেখব। তবে যারা নাকি আমার চ্যানেলটি প্রথম দেখতেছেন তাদেরকে বলবো একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটি একবার চাপ দিয়ে রাখুন। আর যারা নাকি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ হচ্ছে ভিডিওটি একেবারে খুব সুন্দর একটি ভিডিও হবে ইনশাআল্লাহ, এবং এই ভিডিওটিতে বেশ কিছু জিনিস আছে যেটা নাকি আপনারা জানতে পারবেন। তো চলুন মূল টপিকে চলে যাই, কথা না বাড়িয়ে। বলছিলাম যে এইখানে বেশ কিছু বিষয় আছে, সেটা হলে দেখুন আমাকে পাঠিয়েছে সাইফুল্লাহ ভাই রাজশাহী থেকে। মোবাইল নাম্বারটা আমি একটু ব্রাউন করে দিয়েছি। এটা মূলত হচ্ছে যে বর্ডারলেস। তো এই মনিটরটি আসলে এই হলো এই মনিটরটি। তো এটা সমস্যাটা কি, সমাধান কি, আমরা সবই দেখব। তবে এই মনিটরটি আসলে কিন্তু আমার কাছে আসে হচ্ছে ইউটিউব থেকে। আমার যে চ্যানেল আছে চ্যানেলটি দেখে তারপরে আমার কাছে পাঠিয়েছে। তো এটি হলো মূল বিষয়। তো চলুন আমরা লাইন দিই, তারপরে বিস্তারিত আলাপ করি। তো চলুন আমরা এটাকে পাওয়ারটা দিই আগে। হলো পাওয়ার দেওয়া হলো, আসছে। আপনারা যদি খেয়াল করেন দেখুন চলে যায়, আবার আসে। এটার মূল সমস্যা কিন্তু এইটা যে কখনো আসে কখনো আসে না, এবং আসলে আবার চলে যায়, এবং যাওয়ার আগে দেখছেন গার্বেজ মেরে যায়। তো এটার মূলত সমস্যা এইটা। তো মূলত সমস্যা এটা। তো এটা এখন কি প্যানেল থেকে হচ্ছে বা আদার্স কোড থেকে হচ্ছে সেটা আমরা দেখব। তো আমরা আগে ওপেন করি বিস্তারিত, তারপরে আমরা আলাপ করি। তো প্যানেলটি অলরেডি আমরা মনিটরটি ওপেন করছি। তো আমরা চাচ্ছি হচ্ছে আগে একটা কার্ড চেঞ্জ করে দেখতে। তো কার্ডটি আগে আমি চেঞ্জ করে নিই। কার্ডটি চেঞ্জ করার পরই আসলে ফাইনাল রেজাল্ট আসবে যে আসলে কার্ড থেকে সমস্যা না প্যানেল থেকে সমস্যা। কারণ হচ্ছে স্পষ্ট হওয়া দরকার যে হ্যাঁ এটা কার্ড থেকে অথবা প্যানেল থেকে। স্পষ্ট না হওয়া পর্যন্ত আমরা কাজ করতে পারবো না। আর আপনাদেরকে দেখানোর জন্যই যে আসলে এই কি বলে, যেহেতু পাওয়ার এসে চলে যায়, এই জন্য আমাদের মনে একটা কনফিউজ থাকে, যাতে আপনাদের মনেও কনফিউজ না থাকে। এই জন্য হলো মূলত এইভাবে করা। তো আমরা নো সিগন্যালই থাকি। আমরা দেখি, আপনি যদি খেয়াল করেন এটা প্যানেল থেকে হচ্ছে। এই কার্ডে এখনও পাওয়ার যায়নি, কিন্তু ওই স্ক্রিনে দেখুন আপনারা আবারও দেখতে পাবেন ওই যে গার্বেজ চলে আসে। তো এটার মূল সমস্যা হচ্ছে এইটা, ওই এখন পাওয়ার চলে গেছে। তো হয়তো বিজে কেবল লাগাইলে অনেক আগেই চলে যেত, তো বিজে কেবল না লাগানোর কারণে একটু লেটে গেছে। তো এইটা হলো মূল সমস্যা প্যানেলে। তো আমরা প্যানেল কাজ করব। জানি না আমি এখন আপনাদের কতটুকু দেখাতে পারবো, যেহেতু ভিডিও বড় করার ইচ্ছা নেই আমাদের, ভিডিওটাও ছোট করতে হয়। তো চলুন দেখি বিস্তারিত, তারপরে যেটা করা যায় করব। তো আমি অলরেডি আপনাদেরকে বলছিলাম যে আসলে আমি কতটুকু দেখাইতে পারবো আমি জানি না, যেহেতু কাজের অনেক চাপে আছি। তো আমি অলরেডি আপনাদেরকে মূল ক্লু দিয়ে দিচ্ছি, তারপরে বাকিটা বলতেছি। তো এই প্যানেলের যে সমস্যাটি, এটা মূলত প্যানেলের সমস্যা। এই প্যানেলের যে সমস্যাগুলো হয় এইখানে শুধুমাত্র আপনারা যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য বলছি। যারা নর্মাল ইউজার আছেন তারা কখনো পারবেন না বা করবেন না। যারা টেকনিশিয়ান আছেন তারা শুধুমাত্র -7 ভোল্ট -5 ভোল্টের উপর যদি কাজ করেন এই প্যানেলটি 100% ওকে হবে। এখন কোথা থেকে করলাম বা কি করলাম সেটা আমি দিচ্ছি না, কারণ হচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি না। তো আশা করি ভবিষ্যতে হয়তো দেবো। তবে আপনাদেরকে আমি মূল দিয়ে দিলাম যে -7 ভোল্ট -15 ভোল্ট যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা হয়ে যাবে 7 ভোল্ট, এবং 15 ভোল্ট যদি কাজ করেন তাহলে হয়ে যাবে। তো দেখুন আমি অলরেডি সেই কাজটি করছি। তারপরে আমি পাওয়ার দিয়ে দেখাই আপনাদেরকে যে আমার সমস্যা কি সমাধান হয়েছে কি না, সেটা আপনারা দেখেন, ভালো করে খেয়াল করুন, এবং আপনাদেরকে আমি প্রয়োজনে ভিজিয়ে কেবল লাগাই দেখাই। তো এই দেখুন চলে আসে সব কিছু। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আগের মতো কি, আগে যেভাবে একটা ব্লিঙ্কিং মেরে চলে গেত এখন কি চলে যায় না। তো এইটাই হলো মূল, এইটার কাজ করা হয়ে গেছে, এটা প্রমাণ। আর যেহেতু মূল বলেই দিলাম যে 7 ভোল্ট এবং 15 ভোল্ট, তো এই দুটো ভোল্টের যদি কাজ করেন অবশ্যই মাইনাস, তাহলেই আপনাদের এই কাজটি হয়ে যাবে। তো একটু বিস্তারিত আলাপ করি। তো দেখতেই পেলেন আসলে মনিটরটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এইটাই হচ্ছে মনিটর ফুল কমপ্লিট। আর কি কোনো সমস্যা আছে? আমি আর দেখতে পাচ্ছি না কোনো সমস্যা। তো যাই হোক, কাজটি দেখাইতে পারলাম না, আমি সরি। তো
তো অলরেডি অনেক চাপে আছি, যার কারণে এত কিছু দেখাতে পারতেছি না। তো এর মধ্যে আপনাদের শুধুমাত্র একটি ইনফরমেশনের জন্যই আমি এই ভিডিওটি করলাম, সেটি হলো যে যাদের নাকি এই ধরনের প্যানেল আছে তারা অবশ্যই চিন্তা করবেন না। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনাদের নিকটবর্তী যারা সার্ভিস সেন্টার আছে বা সার্ভিসম্যান আছে তাদেরকে দেখান। আর যদি আপনাদের মন হয় যে না এই কাউকে না দেখিয়ে সরাসরি আমাদের কাছে নিয়ে আসতে পারেন, এটা যেরকম রাজশাহী থেকে আসে, যদিও এটা দেখানো হয়েছে, তো দেখানো হলো উনি ওইভাবে ঘাটেনি, যে ব্যবস্থা ছিল ওইভাবেই রাখছে। এটা হলো মূল বিষয়, এই যার কারণে আমরা খুব দ্রুত এটা ঠিক করতে পারছি। তার মূল তো বলেই দিলাম যেটা সমস্যাটা কী ছিল। তো এর উপরে যদি কাজ করেন তাহলে আপনারা এই প্যানেলগুলো সমস্যার সমাধান করতে পারবেন। তো যাই হোক, যারা নাকি আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই এই ভিডিওটা দিয়ে আপনারা মন খারাপ করবেন না, কারণ হচ্ছে আমরা এর চাইতে ভালো ভালো ভিডিও দিব, অবশ্যই দিব। তো এটা শুধুমাত্র অল্প কিছু দিনের জন্য আমরা এই কাজটি এখন আপাতত হিডেন রাখতেছি, ভবিষ্যতে অবশ্যই দিয়ে দেব। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তবে অবশ্যই হয়তো ভিডিওটা ভালো লাগে না, শুধু ভিডিওর মাধ্যমে যে মেসেজটা দেওয়ার উদ্দেশ্য সেইটাই আমরা দিলাম, যে এই ধরনের প্যানেল সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য, যেমনিভাবে আমাদের রাজশাহী থেকে সাইফুল ভাই যেভাবে পাঠিয়েছে আপনারা সেভাবে পাঠিয়ে দিতে পারেন কুরিয়ার মাধ্যমে। তো যাই হোক, আর কথা না বাড়াই, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।